যে কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশের আজকের এই প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন কেশবপুর ইউনিয়নের আজকের এই ৭ নং ওয়ার্ডের মসজিদের উদ্যোগে ইফতার মাহফিলের আলোচনা, ইফতার পূর্ব এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি উপজেলা আমির জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, সম্মানিত নায়েবে আমির আপনাদের প্রিয় নেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম, উপস্থিত আজকের আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বী, আমার সম্মানিত ইমামগণ, খতিবগণ, শিক্ষকবৃন্দ, আমার সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা এবং মসজিদে জায়গা না হওয়ার কারণে যারা বাইরে আমার আলোচনা শুনছেন, আমার সেই সমস্ত ভাইয়েরা, রোজাদার বৃন্দ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পর প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি। ভাইয়েরা, এটা দোয়া কবুলের সময়। আমরা দোয়া করব সবাই ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের সবার রোজাগুলো কবুল করেন, আমাদের সকলের সাহারিগুলো কবুল করেন, আমাদের সকলের ইফতারগুলো যেন আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি ভাইদের কবুল করেন, আল্লাহ আমাদের গাজাবাসীকে যেন কবুল করেন। সম্মানিত রোজাদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন কেন? রোজা দিয়েছেন এই কারণে, রোজার মাধ্যমে আমাদের মধ্যে দুটা সত্তা আছে, একটা পাশবিক সত্তা, একটা মানবিক সত্তা বা নৈতিক সত্তা। এই দুটো সত্তা আমাদের মধ্যে লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে। আমরা যাতে রোজা রাখার মধ্য দিয়ে আমাদের পাশবিক সত্তাটাকে দুর্বল করতে পারি, নৈতিক সত্তাটাকে শক্তিশালী করে বাকি 11 মাস যেন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি, সেই জন্য আমাদেরকে কি দিয়েছেন আল্লাহ? কি দিয়েছেন? রোজা দিয়েছেন। তাহলে রোজার মাধ্যমে আমরা আমাদের পাশবিক সত্তাটাকে দুর্বল করব, নৈতিক সত্তাটাকে আমরা কি করব ভাই? শক্তিশালী করব, যা দিয়ে আমরা বাকি 11 মাস যেন কি করতে পারি? লড়াই করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা, রমাদানের আর একটা টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি। কাকে ভয় করব? এখন আপনাদের কাছে পানি ইফতার আছে না নাই? খাবেন তো ইনশাল্লাহ? এখন খাবেন বললে? ভয় দেখাইলে খাবেন? গুলি করলে খাবেন? মামলা দিলে খাবেন? ফাঁসি দিলে খাবেন? জমি কাইরে নিলে খাবেন? কেন খাবেন না? কে নিষেধ করছে? কে নিষেধ করছে? সাদা খাইতে নিষেধ করছে কে? আমরা খাবো? সাদা দিতে নিষেধ করছে কে? তাহলে আমরা দিব। আমাকে অনেকে বলে, কয় যে ভাই অমুকে সাদা নিয়ে গেছে। আমি বললাম দিলেন কেন? কয় ভয়ে দিয়ে দিচ্ছে। আমি বললাম ভয়ে তাহলে পানি খান না কেন? খান। কয় না এটা খাবো না, আল্লাহরে ভয় করছি। তাহলে আল্লাহকে ভয় করে আমরা এখন এই ইফতার করব না। কার ভয়ে? আল্লাহকে ভয় করি। আমরা চাঁদা দেবও না, আমরা চাঁদা দেবও না, আমরা চাঁদা দেবও না, চাঁদা নিতেও দেব না ইনশাআল্লাহ। কেন ভাই? এই এখন ইফতার করা, এটাও কার ভয় করব না? সাদা কাউকে দিব না, কার ভয়? সাদা কাউকে নিতেও দেব না, কার ভয়? অন্যায় কাউকে করতে দেব না, কার ভয়ে? অন্যায়ের মোকাবেলা করতে হবে, সেটার জন্য এই রমজান দেওয়া হয়েছে, যেন আপনি অন্যায়ের মোকাবেলা করতে পারেন। কেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই মাসে তোমাদেরকে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করে আমি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য তোমাদেরকে আমি হেদায়েতের গ্রন্থ দিয়েছি। ও ভাই,
কোরআন নাজিল করেছেন আল্লাহ এই মাসে, এই কোরআন দিয়ে কি শুধু নামাজ পড়তে বলা হয়েছে, না সমাজও চালাইতে বলা হয়েছে? তাহলে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, সমাজ চালাই? আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, আমরা কোরআন দিয়ে কি রাষ্ট্র চালাই? অথচ আল্লাহ তাআলা কি কোরআন শুধু সমাজ, রাষ্ট্র আর চালানোর জন্য দিচ্ছেন না, দেন নাই? কোরআন দিয়ে কি শুধু মসজিদ চালাইতে দিছে, নামাজ চালাইতে দিছে, না রাষ্ট্র চালাইতে দিছে? আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যেই কোরআন দিয়ে নামাজ পড়বো সেই কোরআন দিয়ে সমাজও চালাবো? দেখে ইনশাল্লাহ রাজি আছেন কারা? বাকি সামনের ভাইরা রাজি আছেন? কোরআন দিয়ে আমরা সমাজ চালাবো ইনশাল্লাহ, কোরআন দিয়ে নামাজ পড়বো। বলেন কোরআন দিয়ে সমাজও করবো, কোরআন দিয়ে নামাজ পড়বো, কোরআন দিয়ে, এবার আমার সাথে বলেন, কোরআন দিয়ে সমাজ গড়ব, কোরআন দিয়ে নামাজ পড়ব। যেই কোরআনে নামাজ পড়ব সেই কোরআনে সমাজ গড়ব, যেই কোরআনে নামাজ পড়ব সেই কোরআনে সমাজ গড়ব। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। ও ভাই এই কথাটা কি জামাতের, না এই কথাটা কি আল্লাহর? ও ভাই এই কথাটা কি মাওলানা রফিকুল ইসলামের, নাকি এই কথাটা আল্লাহর? আল্লাহর কথা আমাদের শুনতে হবে না, হবে না? মানুষের কথা শুনলে শান্তি, না আল্লাহর কথা শুনলে শান্তি? আমরা বাউফলে শান্তির জন্য মানুষের কথা শুনবো, না আল্লাহর কথা শুনবো? বাউফলে শান্তির জন্য মানুষের মত দিয়ে চালাবো, না আল্লাহর কোরআন দিয়ে চালাবো? বাউফলে শান্তির জন্য কোরআনের নেতা নেব, নাকি মন করা নেতা নেব? বাউফলে শান্তির জন্য নামাজি নেতা নেব, না বেনাজামি নেতা নেব? বাউফলে শান্তির জন্য ধর্ষক মামলার আসামি নেব, না কোরআনের পক্ষের লোক নেব? এখন আমাদের অবস্থা কি? শান্তি চাই, কিন্তু কোরআনের আলোকে আমরা নেতা চাই না, যার কারণে শান্তিও। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? 53 পার হইয়া এখন 54তে আসি। এই 54 বছরে আমাদের দেশ কোরআন দিয়ে কেউ চালাইছে? শান্তি পাইছেন? পাওয়ার সম্ভাবনা আছে? 2024 সালের জুলাই আগস্টের পর মনে হয়েছিল আমরা একটু শান্তি হয়তো, কিন্তু কি মনে হইতেছে? দিন যত যাইতেছে অশান্তি তত। এই অশান্তি তারা বাড়াইতেছে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় না। এই অশান্তি তারা তৈরি করতেছে যারা কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক পছন্দ করে না। এই অশান্তির মূলে তারা যারা আল কোরআনের আলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না। এটা বুঝার জন্য কি কামেল পাশ করা লাগবে? এইটা বুঝার জন্য জামাত করা লাগবে? এ ভাইয়েরা এই কথা বলে যে শফিকুল ইসলাম মাসুদ জামাত করে, এই জন্য আর একটা দলকে টার্গেট করছে। আরে ভাই আমি আপনারা টার্গেট করছি, এটা আপনি বুঝলেন কি করে? ওই যে এক রাজার কথা মনে নাই, চুরি হয়েছে তো সবগুলোরা ডাকছে, কয় চুরি করছে কে? কয় আমরা কেউ করি নাই। রাজা এবার একটা বুদ্ধি করছে, কয় যে এবার নিয়ে আসো, হাঁসের পশম নিয়ে আসো, কিছু নিয়ে এসে সামনে রাখছে। বলছে পশম দেখতেছো তো? বলছে হ্যাঁ দেখতেছি। বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে চুরি করছে আমার মন বলে তার মাথার উপরে হাঁসের পশমগুলো আছে। আসলে মাথার উপরে আছে না, রাজা সামনে আছে। পশম রাখছে কোথায়? সামনে আছে। সে বুদ্ধি করে কইছে আমার মন বলে এই পশম শুধু আমার সামনে না, যে চুরি করছে আর মাথায়ও আছে। এই কথা বলার সাথে সাথে একজন লোক মাথায় হাত দিছে না দেয় নাই? চুরির কথা বললে যদি কেউ মাথায় হাত দেয়, চাঁদাবাজের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয়, ধর্ষণের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয়, হাত কাটার কথা বললে যদি কারো মাথায় হাত চলে যায়, তাহলে বুঝতে হবে তারাই ধর্ষকের দল, তারাই চাঁদাবাজের দল, তারাই সন্ত্রাসের দল, তারাই দখলবাজের দল। আমরা তো আপনাদের বলি নাই? আমরা তো আপনাদেরকেও বলি আপনারাও চাঁদাবাজের বিরুদ্ধে বলেন না, বলবেন না? আপনারাও সন্ত্রাসের বিরুদ্ধে বলেন। এই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধেই তো 2024 সালে আমরা লড়াই করে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের একটা বাংলাদেশ আমরা তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। এই জনগণের বাংলাদেশকে আমরা কি আবার চাই? কোন ব্যক্তি আর দলের কাছে এই দেশ আবার জিম্মি হোক, এটা চান কেউ? এই বাউফল কোন দলের কাছে জিম্মি হোক, এটা কেউ চান? কেউ আবার আমাদের বলুক ভোট দিতে আসতে পারবেন না, এই কথা কি কেউ শুনতে চান?
কিন্তু এই কথা বলা শুরু হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? এই ভয় কেউ দেখাচ্ছে না। আজ আপনাদের রোজাদারদের জিজ্ঞেস করতে চাই, আজ এক আল্লাহকে ভয় করে পানি খাচ্ছেন না, এক আল্লাহকে ভয় করে ইফতার করছেন না, ওই এক আল্লাহকে ভয় করে এই সন্ত্রাস চাঁদাবাজিদেরকে ভয় না করে মোকাবেলা করতে রাজি আছেন কারা? রাজি আছেন ইনশাআল্লাহ? ওটা কার ভয়ে? কাউকে এমপি বানানোর জন্য না, কারো বিরুদ্ধে যাওয়ার জন্য না, কার ভয়ে? এটা কোন রোজার শিক্ষা? এই রোজার শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের পরিবারকে কবুল করুন, কোরআন দিয়ে নামাজ পড়বো, কোরআন দিয়ে সমাজ গড়বো, আল্লাহ আপনি কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ইফতার সামনে নিয়ে আল্লাহ পূর্ব মুহূর্তে আপনার দরবারে বড় আশা করে হাত তুলছি আল্লাহ। আল্লাহ, এখানে কত দাড়ি পাকা লোক আছে আল্লাহ, আল্লাহ কত নাবালক ছেলেরা আসছে আল্লাহ, প্রিয় মানুষরা আছে আল্লাহ, আল্লাহ শুধু আপনার ভয়ে না খাইয়া আল্লাহ ঠোঁটটা শুকাই আছে আল্লাহ, আল্লাহ শুধু আপনার ভয়ে না খাইয়া মুখ দিয়ে এখন দুর্গন্ধ বের হচ্ছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের ইফতার পূর্বই দোয়া কবুল করেন। আল্লাহ, আমাদের সামনে কত ইফতার নিয়ে আমরা বসছি, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সামনে এগুলা নাই আল্লাহ। আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, এমন হইতে পারে এই রোজায় আমাদের জীবনের শেষ রোজা। আল্লাহ, এই রোজায় যদি আমাদের জীবনের শেষ রোজা হয়, মেহেরবানি করে আমাদেরকে বেগুনাহগার মাসুম হিসাবে কবুল করে নেন, সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, সেহরিটা ঠিক মতো করার তৌফিক দেন। আল্লাহ, কোরআন বুঝার তৌফিক দেন। আল্লাহ, কোরআনের আলোকে চলার তৌফিক দেন। আল্লাহ, কোরআন দিয়ে আমাদের বাউফলটা চালানোর সুযোগ দেন।